নমস্কার। স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। আপনারা এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অপুষ্টির শিকারে ভুগছে। প্রতিটা গ্রামাঞ্চলের দিকে আপনারা দেখতে পারবেন যে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড ইত্যাদি পরিমাণে যদি একটা বাচ্চার শরীরে না থাকে তাহলে সেক্ষেত্রে অপুষ্টিজনিত কিছু রোগ দেখা দিতে পারে। তো সেরকমই অনেক গ্রামাঞ্চলে 5 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে ম্যারাসমাস এবং কোয়াশিওকর রোগ ইত্যাদি দেখা যায়। তো আমি আজ আপনাদেরকে ম্যারাসমাস এবং কোয়াশিওকর এই দুটো রোগ সম্পর্কে বলবো এবং খাদ্য তালিকা কি কি খেতে হবে, লক্ষণ, প্রতিকার সবকিছু আজ আমি আপনাদেরকে বোঝাবো। আমি আজকে ম্যারাসমাস এবং কোয়াশিওকর রোগ কীভাবে হয় মানে লক্ষণ, প্রতিরোধ এগুলো আমি বলছি। তো ম্যারাসমাস হলে কি হয়? ওজন হ্রাস পায়, মানে ওই বাচ্চার ওজনটা ক্রমশ হ্রাস পেতে থাকবে। শারীরিক বৃদ্ধি ও বিকাশ হ্রাস পায়, মানে সে ঠিকমতো বৃদ্ধি তার শারীরিকভাবে এবং মানসিকভাবে যে বিকাশ হয় সেটা তার সম্ভব হবে না। ভঙ্গুর, চুল, চামড়া কুঁচকে যায়, মানে বয়স্কদের মতো অনেক সময় বাচ্চাদের চামড়াগুলো মানে ভঙ্গুর হবে কিংবা কুঁচকে যাবে, চুল ফেটে ফেটে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ত্বক শুকিয়ে যায়, মানে ত্বক একদম শুকিয়ে যাবে, যেন মনে হবে মানে শরীরের ডিহাইড্রেটের তুলনায় ইয়েটা কম। চোখ শুকিয়ে যায়, মানে চোখে ঠিক পরিমাণে রক্ত আর কিছু থাকবে না, একদম মানে হলদেটে যেরকম হয়ে যায় সেরকম হলুদ হলুদ টাইপের হয়ে যাবে। অনাগ্রহতা হ্রাস পায়, মানে সেই বাচ্চা কোনো কিছু করতে পারবে না, খুবই দুর্বল হয়ে যাবে শারীরিকভাবে। শ্বাসযন্ত্রের সংক্রমণ দেখা যায়, অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে তার। এবং এর প্রতিরোধ কিভাবে সম্ভব? পর্যাপ্ত সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে, তাকে ঠিকঠাক পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে। সেই জন্য আমাদের একটা খাদ্য তালিকা আছে, সেটার মধ্যে দেখুন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত কিছুই আছে। আপনারা দিতে পারেন, ওকে দিতে পারেন ব্রেড দিতে পারেন এবং ঠিক পরিমাণে ভাত দিতে পারেন, ভাতে কার্বোহাইড্রেট আছে। এবং লিপিড দিতে পারেন, লিপিড হচ্ছে দুধ দেবেন কিংবা ছানা, পনির যে আলাদা খাদ্য হয় সেগুলো দিতে পারেন। মাংস দিতে পারেন, মাছ দিতে পারেন, শাকসবজি যেমন সবুজ শাকসবজি এবং বিভিন্ন টাইপের যে ফ্রুটসগুলো হয় সেগুলো দিতে পারেন। তো এবার ম্যারাসমাস ও কোয়াশিওকর রোগের যে প্রতিকার হয় সেই প্রতিকার সম্পর্কে বলবো। এইসব খাদ্য গ্রহণ করবেন, তাছাড়াও কি কি করতে হতে পারে সেগুলো বলছি। সঠিক সময়ে সমস্ত ভ্যাকসিন দিতে হবে, মানে একটা বাচ্চা হওয়ার জন্মের পর থেকে যে প্রতিটা ভ্যাকসিন আছে 5 বছরের ঊর্ধ্বে এবং নিচে যা আছে সমস্ত ভ্যাকসিন দিতে হতে পারে। বাচ্চাদের 6 মাস পর্যন্ত দুগ্ধ পান করাতে হবে। অনেক সময় ছোট বাচ্চারা কি হয় তার মাতৃদুগ্ধ পান করতে চায় না এবং যার ফলে কোয়াশিওকর এবং ম্যারাসমাস ইত্যাদি রোগ দেখা যায়। তো সেটা হচ্ছে যাতে না করে সেগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সঠিক বয়সে সঠিক বৃদ্ধি লক্ষ্য রাখা, সঠিক বয়সে বাচ্চা ঠিকঠাক মতো বেড়ে উঠছে কিনা, তার প্রোটিন, কার্বোহাইড্রেট ঠিকঠাক আছে কিনা শরীরে সেগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মানে বাচ্চাকে একটা হাইজিন মেনটেন করতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা হয় অনেক সময় এটা হয় যে গ্রামের দিকে ছোট ছোট বাচ্চাগুলো বাইরে খেলাধুলো করে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না, যার ফলে এইসব রোগগুলো দেখা যেতে পারে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো প্রোটিন, শক্তি এবং অপুষ্টির ফলে যে রোগগুলো হয় সেটার কারণ, লক্ষণ এবং এর কীভাবে প্রতিকার করা সম্ভব সেগুলো আমি সব আপনাদেরকে বলেছি। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।